হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। তুয়াশা ডেইলি লাইফের আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো অনেক দিন হলো তোমাদেরকে কোনো ব্লগ দিতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তো এই ভিডিওটা অনেক আগেকার সরস্বতী পুজোর ভিডিও, তো তোমাদেরকে দেওয়ার জন্য এটা করা হয়েছিল। বাট দিতে যখন পারিনি, একটু লেট হলেও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু কাইন্ডলি দেখো ভিডিওটা, কারণ এবছর সরস্বতী পুজো আমার কাছে একটু বেশি স্পেশাল। কারণ এবছর আমার ছেলে আদির হাতে খড়ি হবে। মানে এতদিন আমি ওকে মানে পড়াটা অল্প অল্প করে হলেও পড়িয়েছি, বাট লেখাটা করায়নি, কারণ মা বলেছিল কি যে একটু হাতে খড়িটা হোক তারপরেই ওকে লেখা শেখাবি। তো এটা আমার পুজোর আগের দিনে দুপুরবেলাকার ভিডিও। তো আমাদের ঠাকুর অলরেডি চলে এসছে, ওর পিসিমণি এনে দিয়েছে প্রথম বছরের ঠাকুর। তো আমি ভাবলাম কি যে সরস্বতী পুজোর দিন যদি সবটা করা হয়, মানে আলপনা দেওয়া, ঘরদোর পরিষ্কার করা অনেকটা চাপের হয়ে যাবে। আর আমাদেরকে মানে ঠাকুরমশাই টাইম দিচ্ছে 8টার মধ্যে চলে আসবে। তো অত সকালে মায়ের একটুখানি চাপ হয়ে যাবে সবটা একা করা। তো সেই কারণে ভাবলাম যে আজকে থেকে একটু পরিষ্কার করে রাখি। সেই কারণে আমি দুপুরবেলাতে একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে সিংহাসনগুলো মুছে ভাবছি একটু আলপনা দিয়ে মালা গেঁথে রাখবো। তো যখন আমার বিয়ে হয়নি, তখন বন্ধুদের সাথে সরস্বতী পুজো একটু আলাদা রকম মজা ছিল। শাড়ি টাড়ি পরা, পুষ্পাঞ্জলি দেওয়া, প্রত্যেকটা স্কুলে যাওয়া, তারপরে পাড়ায় যে ক্লাবগুলো হয় সেসব ক্লাবে ঠাকুর আসতো সেখানে যাওয়া। বাট এবছর একটু অন্যরকমই ফিল, কারণ এবছর আমার ছেলের হাতে খড়ি হচ্ছে। মানে বুঝতে পারছো তোমরা, যাদের মানে যেসব মায়েদের ছেলেদের প্রথমবার হাতে খড়ি হয় তারাই মানে এই অভিজ্ঞতাটা তারাই বুঝতে পারবে যে কতটা আনন্দ হয়। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে আমি আলপনাও দিয়ে নিচ্ছি অল্প অল্প করে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আদি হাতে খড়ি দেওয়ার সময় কী কাণ্ডটা করেছে। সরস্বতী পুজোর দিন। তো মা সকালবেলা উঠে স্নান সেরে এখন সিংহাসনে সব ঠিকঠাক করে নিচ্ছে। এখন ঠাকুরটাকেও সিংহাসনে বসাবে। আর আমাদেরকে যেহেতু ঠাকুরমশাই 8টার সময় টাইম দিয়েছিল, তো আমি অনেকটা সকালেই উঠেছি। আর ভাবছিলাম কি যে মারা বলছিল যে বাবুকে কিছু খাওয়াবি না, উপোস রাখবি আর স্নান করিয়ে দিবি, হাতে খড়ি হবে সরস্বতী পুজো প্রথমবার বলে। তো তারপরে ভাবছিলাম কি এত সকালে শীতের সময় বাচ্চাকে স্নান করালে হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। আর তাই জন্য আমি না স্নানটা আর করাইনি, ওকে একটুখানি চেঞ্জ করিয়ে দিয়ে একটু পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি। আর উপোসটাও এমনি আছে, কারণ হচ্ছে যে উপোস করবে বলে উপোস করতে হয়নি ওকে। আসলে ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো ঘুম থেকে যখন উঠলো তার একটুখানি পরই ঠাকুরমশাই চলে এসছে। আর ও ঘুম থেকে উঠেই খায় না, একটু ঘুম ভাঙতে দেরি হয়, তারপর ব্রাশ করে, তারপরে একটুখানি জল খায়। তো জাস্ট একটু জলটা খেয়ে রেডি হয়েছে, তখনই ব্রাহ্মণ চলে এসছে। তো যাই হোক, আমাদের এখানে পুজো শুরুও হয়ে গেছে। আর আদির বাবা রেডি, ও এখন দোকান যাবে বলে, মানে কিছুতেই থাকতে পারে না রবিবার ছাড়া। তো একটু ছেলের সাথে বসিয়ে দিচ্ছে, আমি যাই হোক কিছু একটা করছিলাম ওইদিকে। আর আদি এতটাই চঞ্চল, ওকে নিয়ে মানে সামলানোটা প্রচুর মুশকিলের ব্যাপার, এতটাই চঞ্চল। তো এখানে ঠাকুরমশাই অ আ লিখে দিচ্ছেন। তো এক্ষুনি আদির হাতে খড়ি হয়ে যাবে। আর দেখো বদমাইশি করছে, আর এখানে পাঞ্জাবি পরেছে, আর ওখানে কাসর বাজাবে বলে ও পাখার ডাঁট নিয়েছে একটা, কারণ কাসরের ইয়েটা পাইনি, আমরা কাসরের কাঠিটা পাইনি।
আমাদের পুজো প্রায় শেষের দিকে হয়ে এসছে এবার। তো বামুন মশাই আমাকে ডাকলো বাবুকে কোলে নিয়ে একটুখানি হাতে ধরে লিখিয়ে দেওয়ার জন্য। বাট আমি তো জানতাম কি যে মানে বামুন ঠাকুররাই লিখে দেয় হাতে করে পেন্সিলে করে। তো যাই হোক, বলে যে বামুনের বাক্য সিদ্ধ, তো যেহেতু আমাকে বলেছে আমিও তো মা, সেই কারণে আমি একটুখানি লিখে দিই। পেন্সিলটা ধরো, ওর ডান হাত দিয়ে ধরো, ওর ডান হাত দিয়ে ধরো, ওকে মুখে বলা করো, আর এখান থেকে লেখো অ। বলো ও, বলো বাবু, বলো বলো ও বল, বলছি আস্তে আস্তে, জোরে জোরে বলো। তারপরে বলো আ, বলো বলো বলা করো, বলো আ। তো আদিকে হাতে খড়ি মানে দিতে গিয়ে আমার সাথে প্রায় যুদ্ধ করছে ও। কিছুটা তো তোমাদের মানে পুরোটা দেখায়নি, কেটে দিয়েছি। মানে প্রথমে অটা লেখার পরে আর লিখতে চাইছিল না, জানি না কেন, সবসময় ওর মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি ঘোরে। তো উঠে চলে যাবে এরকম ব্যাপার। আর পুষ্পাঞ্জলি দেওয়ার সময় প্রথমে কিছুটা মন্ত্র বলে তারপরে আর বলবে না, যদিও বাচ্চা মানুষ, ওদের মন তো, ওদের যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করে। মানে বাবু তো সেটাই করে, বাচ্চারা হয়তো ওরকমই হয়। তো আমি লিখে দেওয়ার পরে বামুন মশাই লিখে দিয়েছিল। তো প্রচণ্ড বদমাইশি করছিল। আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে বাবুর মতো তোমাদের কার কার বাচ্চার এবছর হাতে খড়ি হয়েছে। আর তোমাদের কাছে একটা কথাই বলার আছে কি, তোমরা বাবুকে আশীর্বাদ করো, ও যেন সুস্থ থাকে, হাসি খুশি থাকে, খুব খুব ভালো থাকে, আর মানুষের মতো মানুষ হতে পারে, এটাই বলার। মানে পুঁথিগত বিদ্যা তো আছেই, তার সঙ্গে সঙ্গে যেন মানুষকে সম্মান করতে পারে, খুব ভালো একটা মানুষ হতে পারে। আর এদিকে বলার বেলায় নেই অ আ, আর নিচে গিয়ে ঠিক পেন্সিলের বাক্সটা নিয়ে চলে এসেছে। ছেলের হাতে করে হতে না হতে ওর বাবা পুরো বাক্স নিয়ে চলে এসেছে পেন্সিলের। বাবারা মনে হয় এরকমই হয়। আমাদের পুজো শেষ, তো এখন আমি ভাবছি বাবুকে নিয়ে একটু পাড়ার মন্দিরে যাব। আমাদের পাড়াতে একটা ঠাকুর এসছে, তো নিচে গিয়ে তারপরে মন্দিরে নিয়ে যাব। আর এখন বামুন চলে যাওয়ার পর একটু পণ্ডিতগিরি করতে নিজে অ যা পারছে লিখছে। তো আজকে বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে মানে এখন এই টাইমে ও একটু অ আ হ্রস্বই দীর্ঘ এটুকু লেখা শিখেছে, কারণ এটা তো অনেক মানে সরস্বতী পুজো কমাস আগেকার ভিডিও। তো চলে যাওয়ার পর আমি আর বাবু একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। তো বাবু চোখের সামনে কত বড় হয়ে যাচ্ছে দিনের দিন, যেহেতু চোখের সামনে আছে বলে বুঝতেও পারছি না। তো মনে হচ্ছে এই তো কদিন আগে ও আমার কোলে এসেছিলো, তো এখন আবার ওর হাতে খড়ি হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দির। তো চলো, তোমাদের ভিডিওটা কার কার ভালো লেগেছে কমেন্ট অবশ্যই জানিও।